আলুটিলা গুহা আলুটিলা গুহা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আলুটিলা পর্যটন কেন্দ্র সম্পূর্ণটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আলুটিলা পর্যটন কেন্দ্রে এসে আপনারা কি কি দেখতে পাবেন এবং সারাটা দিন কিভাবে কাটাতে পারেন সেটাই আজকে মূলত দেখানোর চেষ্টা করব। তাই কোনো প্রকার টানাটানি না করে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। সর্বপ্রথম ঢুকতেই আপনাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে সুবিশাল একটা ঝুলন্ত ব্রিজের আদলে তৈরি। তো এটা ঝুলন্ত ব্রিজ বললে ভুল হবে, কেননা হচ্ছে এটা যেহেতু ঝুলন্ত অবস্থায় দেখানো হচ্ছে, কিন্তু এটা কিন্তু কোনো দোলে না বা ঝুলেও না। তো এই ব্রিজটা কিন্তু মোটামুটি অনেকটা বড়। তো সর্বপ্রথম আপনি ঢুকতেই কিন্তু এই ব্রিজটা চোখে পড়বে, আর এই ব্রিজটার মধ্যে কিন্তু আপনি ফটো সেশন করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন। তো আমরা কিন্তু এখানে অনেকটা সময় কাটিয়েছি। এই ব্রিজের পরেও কিন্তু আরো একটি ব্রিজ রয়েছে অনেক সুন্দর, সেটা কিন্তু মূলত ঝুলন্ত ব্রিজই, সেটার মধ্যে কিন্তু আপনি দোল খেতে পারবেন। তো আমাদের এই ব্রিজ দেখার পর আমরা কিন্তু আরেকটা ব্রিজে চলে যাব। তো এখানে কিভাবে আসবেন, কতটুকু দূরত্ব খাগড়াছড়ি জেলা শহর থেকে সবকিছুই বলে দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আরেকটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ব্রিজটা কিন্তু একটু ছোট হলেও কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে যদি আসেন তাহলে অবশ্যই এই ব্রিজের উপরে এসে ছবি প্লাস হচ্ছে এখানে কিন্তু দোল খেতে পারবেন। তো এখানে কিন্তু আমরা দোল খেয়েছি। তো আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু এভাবে দোল খাচ্ছে। এখানে কিন্তু দোল খেতে ভালোই লাগতেছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম বান্দরবনের মতো মনে হচ্ছে। তো এই পাহাড়ের উপর থেকে এখানে যে একটা বসার মতো একটা প্লেস করা হয়েছে, এখানে আপনারা ফটো সেশন করতে পারবেন, প্লাস হচ্ছে বন্ধু বান্ধব সকলকে নিয়ে আড্ডা দিতে পারবেন। ওই পাশে দেখতে পাচ্ছেন যে খাগড়াছড়ি জেলা শহরের ভিউ কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা এখান থেকে খাগড়াছড়ি জেলা শহরটাকে পিছনে রেখে কিন্তু ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর লাগে দেখতে। তো আমাদের দুইটা ব্রিজই কিন্তু দেখা কমপ্লিট। তো এখন আমরা চলে যাব আলুটিলা গুহা দেখার উদ্দেশ্যে। তো এখানে কিন্তু আপনাকে নামতে হবে অনেকগুলো সিঁড়ি। আমরা যাচ্ছি আলুটিলা গুহার ভিতরের দিকে। তো এখন আমাদেরকে এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে নামতে হবে। তো আমাদের সাথে যারা আমাদের গ্রুপ মেম্বার আছে তাদের সবাইকে দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন যাওয়া যাক আমাদের সাথে আলুটিলা গুহার ভিতরে। আপনাকে যদি আলুটিলা গুহার প্রবেশ মুখে আসতে হয় তাহলে কিন্তু এই সিঁড়িগুলো আপনাকে বেয়ে নিচে নামতেই হবে। তো আমরা কিন্তু ফাইনালি কাছাকাছি চলে আসছি। কাইল হয়ে গেছো তুমি? আলুটিলা গুহার প্রবেশ মুখে কিন্তু বিশাল আকৃতির একটা বট গাছ রয়েছে, যেই বট গাছের এখান থেকে কিন্তু আপনাকে আরো কয়েকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে হবে। আমরা কিন্তু এখানে চলে আসছি। তো এখন আমাদেরকে আরেকটু নামলেই কিন্তু আলুটিলা গুহার একদম প্রবেশ মুখে চলে আসবো। আর স্থানীয়দের কাছে এই গুহা মাতায় হাকর বা দেবতার গুহা নামে পরিচিত। আর এই গুহার দৈর্ঘ্য হচ্ছে 350 ফিট। গুহার এক প্রান্ত দিয়ে ঢুকে অন্য প্রান্ত দিয়ে বের হতে আপনাকে সময় দিতে হবে অবশ্যই 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট সময়ের ভিতরে কিন্তু আপনি গুহার এই পাশ থেকে ওই পাশ দিয়ে বের হতে পারবেন। আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম। তো আলুটিলা গুহার ভিতরে বা আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে ঢুকতে হলে অবশ্যই আপনাকে পার হেড 40 টাকা করে টিকেটের বিনিময়ে কিন্তু ঢুকতে হবে। 40 টাকার বিনিময়ে কিন্তু সম্পূর্ণ আলুটিলা পর্যটন কেন্দ্রটা আপনি ঘুরে দেখতে পারবেন। আমরা একদম দলবল সবাই কিন্তু গুহার মুখে চলে আসছি। এখন আমরা এই গুহার ভিতরে ঢুকবো। ফাইনালি চলে আসছি আলুটিলা গুহার ভিতরে। তো এখানে গুহার ভিতরে অনেক অন্ধকার। তো আপনাদেরকে গুহার সৌন্দর্য যতটুকু দেখাতে পারি ততটুকু দেখাবো। তো চলুন আমাদের সাথে গুহার ভিতরে যাওয়া যাক। আর গুহার ভিতরে কিন্তু অন্যরকম একটা অনুভূতি, যদি না আসেন এখানে তাহলে এটার অনুভূতি বুঝবেন না। আপনারা যতটুকু দেখাতে পারি ওই অন্ধকারের মধ্যে ততটুকু আমি দেখানোর চেষ্টা করবো। যাও যাও। খুবই সুন্দর কঠিন অবস্থা বন্ধুরা। আলুটিলা গুহার ভিতরে সবসময় অন্ধকার থাকে, তাই মশাল বা মোবাইলের লাইট বা টর্চ লাইট নিয়ে কিন্তু আপনাকে ঢুকতে হবে। এই অন্ধকারের মধ্যে যদি আপনি কোনো কিছু না নিয়ে ঢোকেন, মশাল বা মোবাইলের লাইট বা টর্চ লাইট নিয়ে যদি না ঢোকেন তাহলে কিন্তু আপনি কিছুই দেখতে পারবেন না। আর এখানের মাটিগুলো যে নিচের প্লাস হচ্ছে সাইডের যে মাটিগুলো রয়েছে বা পাথরগুলো রয়েছে এগুলো কিন্তু মোটামুটি পিচ্ছিল রয়েছে। এখানে যদি আপনি ভালো মানের গ্রিপের জুতা ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু স্লিপ করতে পারেন। আমরা আজ সেই কাঙ্ক্ষিত গোয়াতে যেখানে আসার জন্য দিনরাত পরিশ্রম করছি। আমরা যারা হার্টের রোগী রয়েছেন তারা কিন্তু ভিতরে আসলে ভয়ও পেতে পারেন, যেহেতু অনেকটা অন্ধকার। আর এটার ভিতরে আরেকটা আওয়াজ করলে এটা কিন্তু রিপিটেড আরেকটা আওয়াজ হয়ে যায় অটোমেটিক। এখানে হচ্ছে আলুটিলা গুহার ভিতরে ঢোকার আগে আমি ভাবছিলাম ছোট একটা গুহা হবে। তো এটার ভিতরে ঢোকার পরে আমার টোটালি অনুভূতিটা চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখেন 5 মিনিট সুন্দর ভয়ঙ্কর গুহা। এটা না আসলে কখনো বিশ্বাস করবে না, অনেক ভয়ঙ্কর। তো আপনারা অবশ্যই সময় করে আসবেন। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, না আসলে বুঝতে পারবেন না। নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আল্লাহু আকবার।
আলোটিলা গুহার কথা যদি আপনি চিন্তা করেন যে এত উপর দিয়ে জায়গা থাকতে এই নিচ দিয়ে কেন পানি আসতে হবে, তাহলে কিন্তু আপনি এটা সারা জীবনেও হিসাবটা মিলাতে পারবেন না। আল্লাহর সৃষ্টি, এটা একমাত্র আল্লাহই বলতে পারবে। আলুটিলা গুহার দুইটা মুখ, এই একটা মুখ, এই একটা মুখ। এই মুখ দিয়েও পানি আসে, এই মুখ দিয়েও পানি আসে। এখন শেষ, এই মুখের প্রান্ত শেষ, তারপরও প্রত্যেকটা সময় পানি আসতেছে, বুঝতেছি না আমরা। ভাই একজন আছেন ভাই। কেন ভাই? ছবি। তো ফাইনালি আমরা কিন্তু আলোটিলা গুহার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হচ্ছি। আমরা কিন্তু একদম মুখে চলে আসছি গুহার। তো লাস্টের যেই জায়গাটুকু রয়েছে সেই জায়গাটুকু কিন্তু উঠতে কিছুটা কষ্ট হয়েছে, কেননা হচ্ছে এটা একদম খাড়া। দেখেন কত বড় বড় পাথর এখানে, কিন্তু এগুলো কিন্তু যুগ যুগ ধরে রয়েছে। এখানে কিন্তু যে রাস্তাটা তৈরি হয়েছে বর্ষাকালে এটা দিয়ে সমানে পানি ওঠে, তো এখন কিন্তু পানির পরিমাণটা কম। তাই আপনাদেরকে বলবো, যারা খাগড়াছড়ি ভ্রমণ করবেন বা সাজেকে যাবেন, সাজেকে থেকে আসার সময় কিন্তু অবশ্যই আলোটিলা পর্যটন কেন্দ্রটা দেখে আসার চেষ্টা করবেন। আমি এক কথাই বলবো যে আল্লাহর যে সৃষ্টি এত সুন্দর হতে পারে, নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। এখানে আসার পর আল্লাহর কথা বারবার স্মরণ হচ্ছে এবং মনে হচ্ছে আমি কেঁদে ফেলি। এত সুন্দর এক গুহা, এত উপরে জায়গা থাকার পরেও পানিগুলো কেন সে নিচ দিয়ে যেতে হবে, এটা আসলে না দেখলে বুঝতে পারবেন না আপনারা। আমি বলবো যারা বিদেশ যান দেখতে, দেশ বিদেশ সমস্ত কিছু ফেলে রেখে এই আলোটিলা গুহাটুকু আপনি একবার হলে দেখে যান, সচক্ষে দেখে যান, আপনার পরিবারকে নিয়ে দেখে যান, বুঝবেন যে আল্লাহ কি জিনিস। তো আমাদের আজকের মতো আলোটিলা পর্যটন কেন্দ্র ঘোরাঘুরি শেষ। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো টাটা, বাই বাই।